এই যে দেখেন একটা মজাদার একটা লতি দিয়া চিংড়ি মাছের তরকারি আপনারা লেগে নতুন রেসিপি লইছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এদিন কত সুন্দর একটা নতুন রেসিপি আসেন দেখি তো রেসিপিটা কেমনে রান্না যায়। আমি প্রথম লতি কুইটটা সুন্দর করে ধুয়ে একটু পানির মধ্যে লতির মধ্যে দুইটা আলু দিছি, পানির মধ্যে হালকা ভাপ দিয়ে নিতেছি। এই যে দেখেন 10 হালকা ধরেন 7-8 মিনিট ভাপ দিয়া এখন একটা আমি কড়াইয়ের মাঝে একটু তেল ডাইলা লইতাছি। তেলটা গরম হইলে দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে রাখছিলাম, এটি দিয়া ওখানে সুন্দর করে লাড়াচাড়া করে পেঁয়াজ আর কাঁচামরিচটারে ভালো করে লাল লাল করে ভাইজা নিমো। আমি লাড়াচাড়া করে পেঁয়াজ আর কাঁচামরিচটারে ভাইজা নিতেছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়া দিমো এটার মধ্যে চিংড়ি মাছগুলাও দিয়া পরে ভালো করে লাড়াচাড়া কইরা ভাইজা নিমো লাল লাল কইরা। এই যে দেখেন চিংড়ি মাছগুলো আমি উল্টায় ফুল্টায় লড়ায় ভাইজা নিতেছি। চিংড়ি মাছটি আমার প্রায় ভাজা হয়ে পড়ছে। এখন আমি এই জায়গায় দিয়ে দিব একটুখানি আদা আর রসুন বাটা। একটুখানি আদা রসুন বাটা দিলে চিংড়ি মাছের তরকারি অনেক স্বাদ বাড়ে, মজা লাগে। এটা দিয়া যতক্ষণ আদা রসুন বাটার ধরেন কাঁচা গন্ধটা না যাইব ততক্ষণ পর্যন্ত আমি লাড়াইতে থাকবো। লাড়ায় কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবো তখন আমি এটার মধ্যে হালকা একটুখানি পানি দিয়ে নিব। এই যে আমি একটু পানি দিয়ে নিছি। এখন এই পানির মধ্যে আমি দিয়ে দিতেছি সব রকমের মশলা, লবণ, মরিচ, হলুদ, ধনিয়া সব দিয়ে দিছি 1.5 চামচ করে, আর 1/2 চামচ দিছি জিরার গুঁড়া দিয়ে ভালো করে লাড়ায় ছাড়াই এখন মশলাটারে কষায় নিব 5 মিনিটের মতো। এই যে দেখেন উপরে তেল বাইসা আইসে, আমার মশলাটা সুন্দর করতে কষা গেছে। এই কষানো মশলাটার মাঝে আমি ভাপ দেওয়া লতি আর আলুগুলা দিয়ে দিতেছি, যেটি আগের থেকে সিদ্ধ করে পানি ঝুড়ির মধ্যে জড়াই নিছিলাম। দিয়া এখন আমি মশলার সাথে লতি আর আলুগুলা ভালো করে মিশিয়ে নিতেছি, খুরসুন দিয়ে লাড়ায়। এই দেখেন ভালো করে মিশিয়ে নিতেছি। আমার মিশানো প্রায় হয়ে গেছে। লতি, মশলা, আলু, চিংড়ি মাছ সব একসাথে মিশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ডাইকা 5-6 মিনিটের মতো রান্না করবো। 5-6 মিনিট পরে দেখেন আমার লতির তরকারিটা একটু অন্যরকম একটা কালার আয়া পড়ছে, আর কি কষানি হয়ে গেছে প্রায়। এরকম করে লাড়াচাড়া করে আমি রান্না করতে থাকবো। এই দেখেন ভালো করে লাড়াই দিছি জানি নিচে না লাগা যায়। এখন আমি আবার 5-6 মিনিট লেগে ডাইকা রান্না করবো। দেখেন 5-6 মিনিট আবার ডাইকা রান্না করতেছি। 5-6 মিনিট পরে আমি আবার আইছি। এই যে দেখেন করে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসে। এই লতির মধ্যে আলাদা কোনো পানি দেওয়া চলবো না, ওই কষানির মধ্যে মশলা যে কষাইছেন ওইটা দিয়ে রান্না করা লাগবে, তাইলে স্বাদ পাইবেন তরকারির অনেক। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বেল আইকনটা বাজাই দিবেন। ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।